হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজকে এটা হচ্ছে ষষ্ঠীর রাত্রের বেলা। তো রাত্রেবেলা যেহেতু আমাদের রান্নাবান্না করতে হয়, তো আজকে রান্না করে কালকে পান্তা খাওয়া হবে, তার জন্য সেরকম পরিমাণে আজকে অনেকটা বেশি চাল নিয়েছে, যেহেতু পান্তা হবে আর রাত্রে খাওয়া হবে আবার পান্তা হবে। আর আজকে যেহেতু 5 রকমের ভাজা, তারপরে এটা কুমড়ো দিয়ে সাঁকড়া হয়, আমরা সাঁকড়া বলি। তো কিভাবে করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে আমাদের অরন্ধন, এই যে রান্না করে পান্তা করে রাখা হবে, কালকে মাছটা যা হবে দিয়ে রান্নাবান্না করা হবে, ওটাকে বলে অরন্ধন। তো আমাদের রাত্রে রান্নাবান্না করে রান্না পুজো হবে। তো কালকে উনুন পুজো হবে। কালকে উনুন পুজোতে আর উনুন ধরবে না, যেহেতু উনুন পুজো করা হবে, তারপরে একদম গ্যাসে রান্না করতে হয়। তো আজকে পান্তা করে রাখবো 5 রকমের ভাজা বলতে পটল ভাজা, কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা, চিচিঙ্গা ভাজা আর শাক ভাজা। মাস্ট এই ভাজাগুলো করতেই হবে। আর কুমড়ো দিয়ে সাঁকড়া করতে হবে। তো ওইগুলোই রান্না করবো এখন রাতের জন্য। আর ষষ্ঠী মাকে খেতেও দিতে হয়, ষষ্ঠী মাকে প্রসাদ দিতে হয় এই ভাত আর এই যে ভাজাভাজি রান্না করা হয় এগুলো দিয়ে। তো এই জন্য দেখো সমস্ত সবজি আমি কেটে নিচ্ছি, যেরকম কুঁদরি পটল কাটা হয়ে গেছে, উচ্ছেটাও আমার কাটা হয়ে গেছে। এখন চিচিঙ্গা কাটবো, তার জন্য দেখো চিচিঙ্গাটাও গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি। তো এটা প্রত্যেক বছরই আমাদের এই সময় হয়, সকালবেলা ষষ্ঠী পুজো হয়, ওই যে তোমার খই টই ভেজে টেজে দিতে হয় ষষ্ঠী মাকে। তারপরে রাত্রে রান্নাবান্না করে, তারপরে পুজো টুজো করে তারপরের দিন ওই পান্তাটা খেতে হয়। ওই ভাজাভাজি সব থাকবে, এই কুমড়োর সাঁকড়াটাও থাকবে, আর হবে মাছের তরকারি হবে, আর চচ্চড়ি টচড়ি যে যেরকম পারে করে। তো এরকমভাবে আমাদের অরন্ধন বা রান্না পুজো করা হয়। তো ওই জন্য দেখো রাত্রে সেরকম ব্যবস্থা নিচ্ছি। আর এটা কাপড়টা স্নান টান করে রান্নাটা করতে হয়। আর এই যে রান্নাটা করবো না বন্ধুরা, এটা একদমই কোনো টেস্ট করা যাবে না, নুন ঝাল কিচ্ছু টেস্ট করা যাবে না। যা দেবে একবারেই দিয়ে দিতে হবে, মাপ করেই দিয়ে দিতে হবে। তো বেশি হোক হলে হবে, কিন্তু যা বলো অন্য সময় হয়তো আমরা টেস্ট করে রান্না করি, কিন্তু দেখবে টেস্ট করে রান্না করলে অনেক সময় বেশি হয়ে যায় নুন বা কম হয়ে যায়। কিন্তু এটা যেহেতু পুজোর জন্য রান্না বান্না, তো তাই আন্দাজে আমরা নুন দিই, তাও দেখবে পারফেক্ট নুন হয়। কি বলবো, রান্নাবান্না পুরো একদম পারফেক্টও, কোনোটাই নুন বেশিও হয় না কমও হয় না, পুরো পারফেক্ট হয়। বলে না যে ভগবানের যে কোনো প্রসাদ রান্না করলে তুমি আন্দাজে দিলেও সেটা ঠিক হয়ে যায়, পুরো সেম সেই জিনিসটা। কারণ আমি না দেখে টেস্ট করেও আমি রান্না করি, যখন আমার নুন কোনো সময় হয়তো কম হয়ে গেছে, কোনো সময় বেশি হয়েছে, কিন্তু এই ষষ্ঠী পুজোর দিন রাত্রে রান্নাটা করলে আমার পুরো পারফেক্ট হয় রান্নাবান্নাগুলো। কি বলবো, এই ভাজাভাজিতেও নুন ভালো ঠিক হয়, নাহলে অন্য সময় আমার ভাজাভাজিতে একটু নুনটা বেশি হয়ে যায়, পরিমাণটা একটু বেশিই হয়ে যায়। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি গড়িয়ে দিয়ে এখানে ভাজাভাজিগুলো করে নিচ্ছি, যেহেতু উনুনে ভাতটা বসিয়েছিলাম আর গ্যাসে তরকারিগুলো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাভাজিগুলো, তার জন্যে। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন কুঁদরি আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিলাম ভালো করে, দিয়ে এখন তেলে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলো ভেজে নেব। তো সমস্ত সবজিগুলো আগে আমি ভাজাভাজি করব, তারপরে শাকটাও ভাজবো, তারপরে আমি কুমড়ো দিয়ে সাঁকড়া করবো। তোমরা হয়তো বলবে এটা সাঁকড়া আবার কি, আমাদের গ্রামের দিকে এটাকে সাঁকড়াই বলি। তো এই জন্যই আমি সাঁকড়া বলছি তোমাদের। তোমরা কীভাবে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এই ভিডিওটা আমি আগের বছরও শেয়ার করেছিলাম না তোমাদের, জাস্ট ষষ্ঠী পুজোটাই শেয়ার করেছিলাম। তো এই বছর ভাবলাম যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো এটা কেন শেয়ার করব না, তাই না? যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো বা অরন্ধন হচ্ছে, তো সে কিছু তো তোমাদের সাথে শেয়ার করার দরকার, তাই তো? তার জন্য দেখো সব কিছু তোমাদের সাথে আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যে আমাদের গ্রামের দিকে কীভাবে কী হয় না হয় সব কিছুই। তো এদিকে দেখো আমার কুঁদরি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজাটাও আমার হয়েই গেছে। তো এখন দেবো আমি চিচিঙ্গে। তো এই যে দেখো চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি। আর চিচিঙ্গাটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু একভাবেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো পরিমাণ মতো নুন আর হলুদ আমি সব কিছুই দিয়ে দিচ্ছি, আর নুন টুন আমি দেবো না। তো একদমই দেখবে পুরো পারফেক্ট নুন হয়ে যাবে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, যেহেতু তাড়াহুড়ো করবো, যেহেতু তাড়াতাড়ি 9টা মতো বেজে গেছে। তো এদিকে দেখো সজনে শাকটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আমি। এখন নুন আর হলুদ দিয়ে এখন সজনে শাকটা ভালো করে সেদ্ধ করব। আর আমাদের এখানে আমাদের এই পুজোয় মাস্ট সজনে শাক থাকার দরকারই, যেহেতু সজনে শাকটাই মেন জিনিস। সজনে শাকটাই জন্য সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আজকে সব কিছু নিরামিষ, তাই সজনে শাকটা ভাজা করব আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভাজা করব। তো
তো এদিকে দেখো শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন গোটা জিরে দিয়ে দিলাম, আমি জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করব, তারপরে আমি শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো সেদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব। আর এই যে শুধু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভাজা হয় না, টেস্টটা দারুণ আসে। আমি এমনিতে সজনে শাক একটু কম খাই, আমার ভালো লাগে না, কিন্তু আজকের দিনে শাকটা এতটা টেস্ট হয় আর খেতে এতটা ভালো লাগে, মানে কি বলবো তোমাদের বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো দেখো চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে আমার। তো সমস্ত 5 রকমের ভাজা আমার কমপ্লিট। এখন করব শাকরা। তো এই দেখো কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দু তিনটে মতো শুকনো লঙ্কা কেটে। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে দিলাম 2 তেজপাতা। তো এবারে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে দেবো, আর বেশি দেবো না, অল্প একটুই 5 ফোড়ন দেবো। তো যে 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হবে, তখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো আমি। তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার মশলা, মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা। তো এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। তো কুমড়োটা দিয়ে এখন ভালো করে আমি হালকা একটু ভেজে নেবো। আর এই কুমড়োটা না বেশ সুন্দর কালার, আর দেখেই মনে হচ্ছে মিষ্টি হবে কুমড়োটা। তো একভাবে পুরো সেদ্ধ হয়ে গেছিলো কুমড়োটা, মানে কি বলবো, দারুণ কুমড়োটা খেতে মানে ছিল। তো দেখো কুমড়োটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এই দেখো আমার কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি, এটা কি দিলাম বলো তো, এটা হলো আতপ চালের বাটা, এটা আমাদের দিতে হয়। তোর জন্য আতপ চালের বাটা দিয়ে দিলাম আমি অল্প একটু। তো আতপ চালটা আমি সিলে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম দেখো নারকেল কুড়া, তো অর্ধেকটা নারকেল কুড়াও দিয়ে দিলাম। আর এই রান্নাটা মানে এই যে সাঁকড়াটা না, এটা অন্যদিন আমি একবার করে দেখেছিলাম, কিন্তু তেমন একটা টেস্ট হয়নি। কিন্তু এই পুজোর দিনে সাঁকড়াটা করলে এত সুন্দর লাগে খেতে, মানে কি বলবো, মানে 2-3 দিন ধরে খেতে তো দারুণই লাগে। তো আমি ফ্রিজে রেখে রেখে খাই, আমার বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো নারকেল কুড়া দিয়ে দিলাম, তারপরে একটা দিলাম আমচুর, আর দিলাম চালগুড়ি বাটা, চালের বাটা, আর দিলাম অল্প একটু চিনি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি টকটক লাগবে, খেতে ভালোই লাগে, তাই জন্য অল্প একটু চিনি দিলাম। তো আমার সাঁকড়াটা কমপ্লিট রান্না করা। তো এখন দেখো নামিয়ে নিচ্ছি, তো অনেকটা পরিমাণে, তো তাই অল্প একটু নামিয়ে নিলাম, আগে বের করে নিলাম, তারপরে দেখো কড়াই সমেত ঢেলে দিয়েছি। তো আমার সাঁকড়া হয়ে গেছে, দেখো কালারটা দেখো, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা কি বলবো, আজকে মানে ষষ্ঠী, যেহেতু ষষ্ঠী পুজো হয়েছে সকালে, তো রাত্রিবেলা আজকে রান্না হয়েছে এগুলো, কালকে খাওয়া হবে পান্তা। যার জন্য আজকে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা করেছে, আর এখানে সজনা শাকের ভাজা, আর কুঁদরি ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে আমাদের কি বলবো সাঁকড়া বলি, এটা আমরা কুমড়ো দিয়ে, জাস্ট কুমড়ো, চালের গুঁড়ি এইসব কি দিয়ে করেছে, খাওয়া যাক নারকেল টারকেল দিয়ে। কতগুলো চোখে একটা কি করে কতগুলো ভাত দিয়েছো, খাওয়া যাক বন্ধুরা আজকে কেমন কি হয়েছে। একদম নিরামিষ তো রান্না, এটা রান্না বিনা টেস্টে বিনা টেস্ট করা হয়, বেশ মাখা মাখা দেয়। অন্য সময় টেস্ট করলে তবে নুন বা ঝাল বেশি হয়ে যায়, কিন্তু আজকে সবকটা রান্নায়, মানে পুজোর বিশেষ করে পুজোতে রান্নায় সবকটা পুরো পারফেক্ট। কি এটা আজকের দিনটাই আলাদা, সত্যি ষষ্ঠী বলে কথা। আমি টেস্ট করে দিলেও আমার নুন বেশি হয়ে যায়, নুন কম হয়ে যায়। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো ষষ্ঠী পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।